আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের প্রচারক হযরত ইব্রাহিমের জন্য নমরুদের প্রজ্বলিত আগুনের কুণ্ডলীকে সবুজ বাগান বানায় দিলেন। আজার প্রাসাদের উপর থেকে তাকায় আছে হযরত ইব্রাহিমের কি হলো পরিণতি দেখতে। সে লক্ষ্য করে দেখলো আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগানের মধ্যে হযরত ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছেন। দুঃখ করে সে তখন বলল, কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন, সে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার রব যিনি আল্লাহ, তিনি একমাত্র সত্য রব, তিনি ছাড়া আর কোনো রব হইতে পারে না। বলেন সুবহান। আগুন থেকে বেরিয়ে আসলেন, অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। হযরত ইব্রাহিমের আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন। আল্লাহ তাকে পরবর্তীতে নবীও বানায় দিলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার আমার আযাব আসবে বাবেলে, নমরুদ ও তার সাঙ্গপাঙ্গদের উপর তুমি বাবেল ছাড়ো। তিনি তার লোকজন ঈমানদারদেরকে নিয়ে ইরাকের বাবেল ছেড়ে, যার বর্তমান নাম বেবিলন, এখান থেকে মিশর হয়ে ফিলিস্তিন চলে গেলেন। কোথায়? ফিলিস্তিন চলে গেলেন। ওখানে যাওয়ার পর আল্লাহ, তিনি যে আত্মসমর্পণ করছেন, আবার পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর তোমার বড় সন্তান ইসমাইল দুজনকে মক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? কোরআন শরীফে মক্কার নাম বাক্কাও আসছে। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। সুম্মিয়াতিল মাক্কাতু বাক্কা, সুম্মিয়াতুল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন মক্কায় ১৫০০ বছর আগে। সেই জন্য জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মক্কায় যে অত্যাচারী শাসক ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিচ্ছে। কিয়ামত তক ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তিনি নিয়ে গেলেন তার স্ত্রীকে, তার সন্তানকে বাক্কায়। কোনো প্রশ্ন করলেন না, আল্লাহর কাছে কোনো প্রশ্ন। এর নাম ইসলাম। এর নাম কি? আর ব্যক্তি মুসলিম, আত্মসমর্পণকারী। তিনি গেলেন মক্কায়, নির্জন নিভৃত জনমানব শূন্য মক্কায়, কোনো মানুষ নাই তখন, আশেপাশে লোকালয় নাই। তিনি সাফা পাহাড়ের এক পাশে জমজম কূপ, যেখানে হযরত হাজেরাকে বসালেন, কোলে বাচ্চাটাকে দিয়ে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা, তার মানে হাজেরা, পিছন দিক থেকে ইব্রাহিম পয়গম্বরকে ডাকলেন। একবার, দুইবার, তিনবার ডাকার পর হযরত ইব্রাহিম ঘুরে তাকালেন আর বললেন, কি জানতে চাও? হযরত হাজেরা বললেন, আমাদেরকে, মা আর ছেলেকে নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা জানতে চাই। হযরত ইব্রাহিম বললেন, হাজেরা মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমিও আল্লাহর সিদ্ধান্তে রাজি হলাম, খুশি হলাম। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে আপনারা জানেন 7 বছর পার হয়েছে। কত বছর? আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অর্থাৎ ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। এসে দেখেন আর মক্কা নির্জন কোনো এলাকা নয়, মক্কা নগরী তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপন সন্তান ইসমাইলকে বুকে জড়ায় ধরলেন। এত বছর পর সন্তানকে পেয়ে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসা কলিজায় ঢেউ সৃষ্টি করছে। আল্লাহ আবার চাইলেন পরীক্ষা নিতে, কি রকম আত্মসমর্পণ দেখবেন আল্লাহ, ফেরেশতাদের দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3 রাত স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় যে জিনিস সেটারে কোরবানি করো। 3 দিন স্বপ্নে দেখার পর তিনি বুঝতে পারলেন আল্লাহ কি চাচ্ছেন। তিনি আপন সন্তানকে ডেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা।
প্রিয় বৎস সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, চিন্তা করে দেখো কি করব। হযরত ইব্রাহিম পয়গম্বর ছিলেন, তার ছেলে ইসমাইলও পয়গম্বর ছিলেন। ইসমাইল বুঝতে পেরেছিলেন তার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন না, সেটা হয় ওয়াহি। তিনি বললেন, বাবা, ইয়া আবাতি ইফআল মা তুমার, যা আদেশ পাইছেন তা করেন, আমি প্রস্তুত আছি। তারপর আপনারা জানেন মিনাতে যেয়ে তিনি সন্তানের হাত পাও বেঁধে ছুরি ধরছেন। বাবার হাতে ছুরি, সন্তানের গর্দান কাটবেন। আহা, সেই দৃশ্যের কথা কোরআনে আল্লাহ বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন সন্তানকে চিৎ করে শুইয়ে দিল জবাই করতে, আল্লাহ বলেন পরীক্ষা হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে ডেকে বললাম, রে ইব্রাহিম, আর গর্দান কাটার দরকার নাই, তোমাদের দুজনেরই ইসলাম আমি দেখেছি, পূর্ণ আত্মসমর্পণ তোমরা করেছ, ইসমাইলকে জবাই করার দরকার নাই। জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠায় দিলেন, তিনি জবাই করলেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণের 10টা পরীক্ষা দিয়েছেন। কয়টা? আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। স্মরণ করুন, ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন, প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, তোমাকে আমি মানব জাতির নেতা বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি মুসলিম জাতির জনকের সম্মান পেলেন। আল্লাহ বললেন, পুরস্কার হচ্ছে ইব্রাহিম, তুমিও তোমার সন্তান ইসমাইল মিলে এবার আমার ঘর কাবা বানাও। আত্মসমর্পণ কিভাবে করতে হয় শিখলেন? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম হতে বলেছেন। মনে রাখবেন, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দিন এনেছেন, সেই দিনকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আর সেই দিনের অনুসরণ করার নাম হচ্ছে ইসলাম। আপনি ঈমান আনার পরে জীবনের সকল ক্ষেত্রে যখন দিন ইসলামের তাবেদারি করবেন, তখনই আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। আর যে ব্যক্তি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে, আল্লাহ তাকে মৃত্যুর পরে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবেন। এটাই আল্লাহর নির্দেশ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আয়াতের শুরুতে ঈমান, শেষে ইসলাম, মাঝখানে তাকওয়া। অর্থাৎ ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমেই খাঁটি মুসলিম হওয়া যায়। ঈমান আনার পরে যার তাকওয়া থাকবে না, সে খাঁটি মুসলিম হতে পারে না। অতএব আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব। ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মানব, নিষেধগুলো ছাড়ব, শিরক আর কুফর করব না। ঠিক কিনা বলেন? শিরক কুফর করা যাবে না রাজনৈতিক স্বার্থে, কিংবা সংস্কৃতির নামে, কিংবা পীরি মুরিদির নামে। করা যাবে? অনেকে দেখা যায় পীরের পায়ে সাজদা করে, শিরক। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা ভালো, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে যে কপাল ঘষা, শিরকি কাজ। এটা কোনো মুসলমান করতে পারে না। আপনাকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, শরীয়তের আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কোনো একটি দল
যদি আল্লাহর কাছে হাত পেতে দেয়, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় যে তাদের হাতে তারা যা চায় আল্লাহ সব ঢেলে দেন। এতে আমরা খুশি। তো সম্মিলিত মুনাজাত হবে, আমাদের গুনাহ মাফ হবে, দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। এতে আমরা খুশি। বেজার শুধু শয়তান। বেজার কে? জোরে বলেন। এখন শয়তানের একটা প্রজেক্ট চলতেছে। মুনাজাতের আগে আপনাকে বিভ্রান্ত করা যায় কিনা? আমরা কি শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করতে পারি? আমরা নেক নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা পিছনে বসছেন আপনার সামনে আসেন, একদম প্যান্ডেলের পিছনে যারা, আস্তে আস্তে সামনে আসুন। ফাঁকা জায়গা থাকলে শয়তান বসবে, এই সুযোগটা দিবেন না। আপনারা আজকে লেট করে আসছেন, আমি এসে দেখি মাঠে লোক নাই। আমি আসার পর আপনারা আসবেন না আপনারা আসার পর আমি আসব? আপনারা আসার পর আমি আসব। তা আপনারা তো বাঙালি টাইম মেনটেন করছেন, বাদে জোহর মনে করছেন আসর পর্যন্ত টাইম, ঠিক না? আস্তে আস্তে বসতে থাকুন, আর ডিস্টার্ব করবেন না। আমি আজকে কোরআন কারীম সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। একটা আয়াতে দুইটা নির্দেশ। আল্লাহকে ভয় করতে হবে যথার্থভাবে, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করা যাবে না। নির্দেশটা আল্লাহ কাদেরকে দিচ্ছেন? কাফের মুশরিকদের না মুসলমানদের? তিনি কাফের মুশরিককে সম্বোধন করেন নাই। তিনি বলেছেন, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তার কারণ হচ্ছে, ইসলামের শুরু হচ্ছে ঈমান। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ এই কথাটা বুঝেন। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না, যা আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, মুখে একটু দাড়ি আছে, আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। প্রথা মানলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হবার জন্য প্রথম শর্তই হচ্ছে ঈমান আনতে হবে। ইকো হচ্ছে কেন? বন্ধ করো, শুধু সাউন্ড লাগবে, কমায় দাও। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? এদিক তাকান, মনোযোগ দেন। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ। কোরআন শরীফের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে বোঝা যাচ্ছে, কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। ঈমান না এনে মুসলিম হবার কোনো অপরচুনিটি নাই।
আছে? আগে কি? ইমান, তারপরে ইসলাম। আগে ইমান, তারপরে কি? ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না, ইসলামের মূলই হচ্ছে ইমান। যেমন দেখেন, হিন্দু ধর্মে যারা পূজা পার্বণ করে তাদেরকে কি বলা হয়? হিন্দু। যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকেও বিশ্বাস না করে তারপরও সে কি? যেহেতু পূজা করে। খ্রিস্টান ধর্মে যে গির্জায় যাতায়াত করে তাকে বলা হয় খ্রিস্টান, যদি সে যীশু খ্রিস্টের অস্তিত্ব বিশ্বাস করে না। বৌদ্ধ ধর্মে যে প্যাগোডায় যাতায়াত করে, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও সে বৌদ্ধ। ইহুদি ধর্মে যে সিনাগগে যাতায়াত করে, যদি ডেভিডকে মুসাকে বিশ্বাস নাও করে তারপরও সে কি? ইহুদি। পক্ষান্তরে কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে অস্বীকার করে, সে মুসলিম হতে পারবে না। কারণ তার ইমান নাই। কি নাই? যার ইমান নাই সে মুসলিম হতে পারে না। তাহলে এই কথাটা বুঝলেন তো? আগে কি? আরে ভয়েস রেজ করেন আরো জোরে। আগে কি? তারপরে ইসলাম। ইমান এনে মমিন হয়ে মুসলিম হতে হয়, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের মূল পরিচয় কি? মুসলিম। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলিম। বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, আফ্রিকান, আমেরিকান, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, এগুলো আমাদের কোনো পরিচয় না। রাসূলুল্লাহর উম্মতের একটাই পরিচয়, মুসলমান। পরিচয় কি? দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই জন্য বলেছেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করলে সফলতার কোনো সম্ভাবনা নাই। পূর্বে যে নবীগণ এসেছেন তাদের যুগেও যারা ঈমান আনতো তাদের পরিচয় হতো মুসলিম। কি হতো? কথা বুঝেন নাই? মুসা নবীর যুগে, ঈসা নবীর যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, পূর্বেও যারা ঈমান এনে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করত তাদের পরিচয় কি হতো? যেমন আল্লাহ কোরআন শরীফে বলেন, হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। আল্লাহ পাক বলেন, বনি ইসরায়েলের কাছে এসেছিলেন ঈসা ইবনু মারিয়াম, খ্রিস্টানরা যাকে নবী মানে। তিনি যখন বনি ইসরায়েলের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন আর তিনি তাদের কুফরিকে অনুভব করলেন যে তারা ঈমান আনবে না, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য সাহায্য করার মতো আমাকে কে আছো? কথা বুঝতেছেন? তোমরা আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করবা, আমাকে এরকম কে আছো? তো ওনার অনুসারীদের মধ্যে 12 জন দাঁড়ায় গেছে, এদের বলা হতো হাওয়ারি। কি বলা হতো? কয়েকটা কারণ। কোন কোন মুফাসসির বলেছেন তারা সাদা পোশাক পরতো, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। কেউ কেউ বলেছেন যে না, তারা ধোপার কাজ করত, কাপড় পরিষ্কার করত, এই জন্য তাদের নাম হাওয়ারি। কেউ কেউ বলেছেন সাহায্যকারীকেও হাওয়ারি বলা হয়। 12 জন লোক দাঁড়ায় বলল, ঈসা, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি আর তোমাকে সাহায্য করব, ঈসা তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান। তো তাদের পরিচয় তারা কি দিয়েছিল? জোরে। হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বনি ইসরায়েলের আরেকজন পয়গম্বর ছিলেন সুলাইমান, নাম শুনছেন?
কথা বলেন। বাইবেলে তার নাম এসেছে সলোমন। কি নাম? সলোমন। এই যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস নিতে চায় না কেন? ওদের একটা ধর্মীয় কুসংস্কার আছে, মিথ্যা কথা। ওরা বলতে চায় যে ফিলিস্তিনের মালিকানা ছিল দাউদ আলাইহিসসালামের, আর দাউদ আলাইহিসসালামকে তারা বলে কিং ডেভিড, KD, কিং ডেভিড। আর দাউদ আলাইহিসসালামের ছেলে ছিল সুলেমান। তো তাদের বিশ্বাস সুলেমান যতটুক রাজত্ব করেছে